শোনা পাখি বড্ড আমার ঘুমাচ্ছে। ও হাগু শোনা, আর কত ঘুমাবো, ওটো একটু। হাগু, ও হাগু, ওটা দেখে একটু ঘুমের থেকে, তোমার জন্য বেডটি নিয়ে আসি, খাও। হে কি, কি আমি মরে গেছি না স্বপ্ন দেখছি? আর বউ হচ্ছে চা নিয়ে এসছে। হ্যাঁ গো হ্যাঁ, আজকে তোমার জন্য স্পেশাল চা বানিয়ে এনেছি। নির্ঘাতের মতলব খারাপ আছে, মনে হচ্ছে বিষ মিশাই নিয়ে এসে চায়। সকাল সকাল মারি ফেলা দিতে যাচ্ছে আজকে মারে। আরে না গো না, বিষ মিশাইনি, ভালো একদম স্পেশাল টি বানিয়ে এনেছি তোমার জন্য। সাধু বাবা তো কোনো তাবিজ তুবিজ দেয় নাই, তাহলে আমার বউটা ঠিক হয়ে গেল কি করে? আমার মাথায় তো কিছু কাজ করছে না। বলছি কি বউ, তোর মতলবটা কি আমি তো বুঝতে পারছি না। আগে চাটা খেয়ে নাও, তারপর বলছি। না না না, আমি এখন ব্রাশ করিনি, বাথরুমে যাইনি, আমি চা খেতে পারবো না। আরে খাও না, কিচ্ছু হবে না, খাও। না 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 না, আমি এরকম কোনোদিন খাইনি আর খেতে পারবো না। বলো তুমি কি হয়েছে, তুমি সকাল সকাল এরকম সারপ্রাইজ দিচ্ছ আমারে? বলছি কি, আজকে আমার বাপের বাড়ি যাবো, বুঝেছো? 5,000 টাকা দাও আর তুমি আমায় দেখে আসো। বাপের বাড়ি যাবে? 5,000 টাকা লাগবে? ও বাবা, সবাই বলবো না আমার হাগু কত ইনকাম করে? একটু ওখানে গিয়ে পয়সাগুলো না উড়ালে পারে লোকে বিশ্বাস করবে বলো? এই মরেছে, লোকের বিশ্বাস করাতে গিয়ে আমার 5,000 টাকা চুনা লাগিয়ে দিবি? ওরকম করে না হাগু বাবা, 5,000 টাকা দাও। বলছি 5,000 টাকা নেই, 1,000 টাকা নিয়ে বাপের বাড়ি অটো ধরে চলে যাও। কি বললি পোড়া আমাকে? 1,000 টাকা নিয়ে আমি বাপের বাড়ি যাবো? তারপর আমি একা একা? তো একা কেন তাই? বাপের বাড়ি যাবা তো আগের তো বলতে হয় না? আমি শশা কিনেছি কতগুলো, আজকে হাবড়া লোকালে যাবো বিক্রি করতে, না গেলে পারে শশাগুলো খারাপ হয়ে যাবে না। আমি অত সব জানি না, আজকে আমার বাপের বাড়ি রেখে আসবি তো রেখে আসবি। ওরে বউ তুই যা না তো, অটো ধরে চলে যা, 1,000 টাকা দিচ্ছি, নিয়ে চলে যা। ওই 1,000 টাকা আমার হবে না, তুই এক কাজ কর, 3,000 টাকা দে, আমার রেখে যা, রেখে চলে আসবি। ওরে বউ তুই বুঝতেই পারতেছিস না, শশা যদি একদিন বিক্রি না করা হয় কালকে পুরো ড্যামেজ হয়ে যাবে, কেউ কিনবে না। আমি এত সব জানি না, আমার বাপের বাড়ি রেখে আয়। ওরে তাই কালকে বলবি তো, কালকে সকালে বললি আজকে আমি মালপত্র কিনতাম না, তোরে রেখে আসতাম, হুটহাট করে বললি হয়? ও হাগুদা, বললে মানে সকাল সকাল আসতে আর তুমি এখন শুয়ে আছো? আর বলিস না, একটু তর্কাতর্কি করতে করতে লেট হয়ে গেল। এই হাগু আজকে ফেরিতে যাবে না, বাড়ি চলে যা যা। কি হাগুদা, বৌদি কি বলছে? আজকে যাবা না? কালকে তুমি তো বললে তাড়াতাড়ি আসতে। ওরে যাবো রে যাবো, আর বোর কথা ছাড়তো। দেখ বেশি বাদরামো করবি না, আমার রেখে আসতে বলছিস, রেখে আয়। শোন বাবা, কাজ করছে, একটা টোটো ঠিক করে দিচ্ছি, সেই টোটোটা তোরে রেখে চলে আসবে, ঠিক আছে? কেন, আমি কি রাস্তা চিনি না তুই টোটো ঠিক করে দিবি? হ্যাঁ, আমি কি তোর মতন আনপড় গোবার নাকি? তাহলে বউ তুমি একা একা চলে যাও। শালা এই ঝগড়ার সময় আসে পড়লাম, এখন 2-4টা খিস্তি মানে আমারও খাতিয়ে হবে না। তাহলে তুই মেন কথা বলছিস আমার রেখে আসবি না তাই? আমি রেখে আসতে পারবো না গো। তোর মতন ওই টাকলা পড়া মালটার বিয়ে করে জীবন পুরো আমার আলকাতরা হয়ে গেছে। আর তোর সাথে বিয়ে করে আমার জীবন তো পুরো কেরোসিনের মতন তেল তেলে হয়ে গেছে। হাগুদা বলছি কি, আমি একটু পরে আসবো? ওরে না রে না, চল, সময় হয়ে গেছে, তাড়াতাড়ি চল। শোন হাগু, লাস্টবারের মতো বলছি, আমি যদি বাপের বাড়ি চলে যাই আর আসবো না। তোর আসার দরকারও নেই, তোর মতন ডেঞ্জার মাল আমি সামলাতে পারি না। কি বলি, তুমি ডেঞ্জার বললি? এক লাথি মেরে তোর ঘর থেকে বের করে দেবো, দাঁড়া। ও মা গো, বাবা গো, আমার মাজা ভেঙে গেল। এ বউ তো না, মনে হয় কেটে জেসিপি। আমার সাথে ফাজলামো করিস? হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন। অল্প বয়সে বিয়া করিয়া হয়ে গেল জীবনের শেষ। দাঁড়া, তুই এবার গান গাচ্ছিস, দাঁড়া। পালাই শাড়ি রে পালাই শাড়ি। হাগুদা বলছি কি, আজকে বৌদি যে জোরে লাথি মারলো মাজায়, ব্যথা করেনি? ও সেরকম একটা লাগে নাই, মার খাটি খাটি অভ্যেস হয়ে গেছে, বুঝছিস? মানে এর আগেও খাইছো তুমি মার? এর আগে মানে ডেলি খাই, খাইতে খাইতে এখন অভ্যেস হয়ে গেছে, বুঝতে পারছিস? তার জন্য সাধু বাবা ঠিক কথাই বলেছে যে বিয়ে করলে 21 দিনের মাথায় মরে যাব। কারণটা তো বলে নাই, আমার তো মনে হচ্ছে কারণটা বউর হাতে মার খেয়ে মরে যাব, সেটাই হবে। ঠিক ধরেছিস রে, ঠিক ধরেছিস, এতদিন পরে। আমি ভাই বিয়ে টিয়ে করবো না, এমনিতে আমার জীবন অন্ধকার, আর যদি বিয়ে ঠিয়ে করি সব পুরো ক্যালসিয়াম হয়ে যাবে। শোনো হাগুদা, আমি তোমার পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারিছো? আজকের থেকে বিয়ে টিয়ে করা নাই, তোমার সাথে উঠা বসা, তোমার সাথে সব, বুঝতে পারিছো? আমার সাথে সব? আমার বউর কেলানি খাবি 2-4টে? ওরে না, কেলানি খাওয়ার সময় আমি নাই, বুঝছো? আর সব তোমার কাজ বাজ করার সময় আমি থাকবো, বুঝতে পারিছো? চল চল চল, হাবড়া লোকালের টাইম হলো, তাড়াতাড়ি হাবড়া লোকালটা ধরতে হবে, চল। সত্যি হাগুদা, তুমিও পারো, বউর এত কেলানি খাওয়ার পরেও ব্যবসায় যাচ্ছ। ওরে কাজ রে কোনোদিন ফাঁকি দিদি নাই রে, কাজ রে কোনোদিন ফাঁকি দিদি নাই। তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে হাগুদা। কি আর শিখবি রে, তাড়াতাড়ি চল। অনুগ্রহ করে শুনবেন, 2 নম্বর प्लेटफॉर्म থেকে হাবড়া লোকাল ছাড়বে। कृपया ध्यान दें, 2 নম্বর प्लेटफॉर्म से हावड़ा लोकल रवाना होगी। হাগুদা তাড়াতাড়ি আসো, এই সামনের দিকে খালি আছে, তাড়াতাড়ি আসো। বৌদি একটু সাইড দেবেন, ভিতরে আসবো, অনেক লোড আছে। আরে ও বৌদি, হ্যাঁ হ্যাঁ, ওই পাতলা মটন বৌদি, তোমারে বলছি একটু সাইড দাও, আমাদের হাগুদা আসবে, একটু সাইড দাও। বৌদি একটু সাইড দেবেন। অল্পেতে খুশি হয় দামোদর সেটকি, হাবড়া লোকালে এসে গেল কচি কচি ভেটকি। আসুন দাদারা বৌদিরা, এই গরমেতে পেট ঠান্ডা করতে খান শশা। শশা খেলে শরীরের অনেক উপকার হয়, যেমন কি পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, আমেশা এইসব থেকে মুক্তি পাওয়া যায় শশা খেলে। হ্যাঁ কি বলো তুমি? হ্যাঁ, শশা খেলে পেটের গ্যাস্ট্রিক, আলসার সব মুক্তি পাওয়া যায়? আমার তো বিশাল পরিমাণে গ্যাস্ট্রিক, দাও দেখি কমে নাকি। তা শুনি কটা দেবো বাবা তোমায়? দাও 4টা-5টা দাও। 10 টাকা পিস কিন্তু, ঠিক আছে? ও কাকা, কি বলো তুমি? বাজারে 10 টাকায় 10টা শশা দিচ্ছে আর তুমি বলো 10 টাকা পিস? আরে ওই শশা আর এই শশা অনেক পার্থক্য আছে, বুঝতে পেরেছো? কেন, ওই শশা খেলে কিরকম হয় আর এই শশা খেলে কিরকম পায়খানা হয় শুনি? ও শশা দেশি শশা, এগুলো বিদেশি শশা, বুঝতে পেরেছো? এগুলো মিষ্টি হবে। আরে মিষ্টি যদি খেতে হয় রসগোল্লা খাবো, তোমার শশা খাবো কেন শুনি?
রসগোল্লা খেলে পারে তোমার সুগার হবে, বুঝতে পারছো? টাকে যে দুটো চুল আছে সেগুলো থাকবে না, দাঁত সব পড়ে যাবে। ও দাঁত তো এমনিতেই পড়ে গেছে, 2-4টে আছে এই মাংসের হাড় ফাড় চিবিয়ে খাওয়ার জন্য। বলছি কি কাকা কত করে শশা? কি আমায় বললে নাকি? হ্যাঁ হ্যাঁ তোমায় বললাম। তুমি কাকা বলো কি করে আমারে? হ্যাঁ আমার এখনো বিয়ে তা হলো না, তুমি আমার ভাই বলবা দাদা বলবা, তাহলে তুমি কাকা বলো। শশা 10 টাকা পিস, দেবো কটা? ও বাবা 10 টাকা পিস? আমার আর কপালে খাওয়ার কায়দা নেই, 10 টাকা পিস বলতিস। তা শুনি মামুনি, ক টাকা করে দেবো তোমায়? বলছি কি একটু দাম কমান না, আমরা সবাই খাবো। ও বৌদি বলছি কি 10 টাকা এক প্যাকেট বিড়ি হয় না, আর একটা শশা দেওয়া যায় তুমি বলো, তা আবার এই বিলেতি শশা। এ শশা খেলে বৌদি মুখের গ্লেজ কোনোদিন কমবে না, চকচকে করবে, আর মাথার চুলগুলো মনে হবে কি পুরো পালিশ করা পালিশ। এই শশা এত উপকার হয় জানতাম না তো, না জানলে হাগুদার কাছ থেকে পুরো ডিটেলস জেনে নাও। তো দাদারা দিদিরা বৌদিরা, তোমরা যদি না জানো শশার গুণ, তাহলে এই হাগুর কাছ থেকে শুনে নাও একবারে, তারপর কিনে খেও শশা বা বাড়িতে থাকলে খেও শশা। শশা খেলে পেটের গ্যাস অম্বল সবকিছু থেকে দূরে যাবে, পেটের ব্যথা এবং মাথা যন্ত্রণা এবং চুল ওঠা বন্ধ হয়ে যাবে নিমেষেই, যদি প্রত্যেকদিন 2টো করে শশা খাওয়া হয়। তারপরে শশা খেলে চোখের নিচে যে কালো কালো ডার্ক সার্কেলগুলো, এগুলো একদম নিমেষেই মিটে যাবে। যদি কারোর কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা থাকে, তাহলে রেগুলার শশা খাবে এবং প্রচুর পরিমাণে লাভবান হবে। বিয়ে হচ্ছে না, কম বয়সেই মুখে ঝুরঝুরি পড়ে গেছে, মুখের গ্লেস একদম নষ্ট হয়ে গেছে, তারা প্রত্যেকদিন শশা খাও, দেখো কদিন পরে মেয়ের বাড়ির থেকে বা ছেলের বাড়ির থেকে তোমার জন্য অনেক রকম অফার আসবে বিয়ের জন্য। তাই দেরি না করে হাগুর শশা গ্রহণ করুন এবং বাড়িতে থাকা শশাগুলো গ্রহণ করুন। বলছি কি আমার টাক মাথায় চুল গজাতে কতগুলো শশা খেতে হবে? দাদু তোমার টাক মাথায় চুল গজাতে কমসে কম 3 কুইন্টাল শশা খেতে হবে। হে তুমি বলো কি 3 কুইন্টাল কোথা থেকে পাবো? তোমার ছাদের রড বের হয়ে গেছে, এখন তুমি বলতেছো কি তোমার মাথায় আরো চুল আসবে কোথা থেকে? তাহলে তোমার 3 কুইন্টাল খেতে হবে না? বলছি দাদা, শশার গুণাবলীগুলো আর একটু ভালো করে বলো দেখি, তাহলে আমরাও খাবো। শশা খেলে পেট ঠান্ডা থাকবে, মাথা ঠান্ডা থাকবে। বাড়িতে গেলে অফিস থেকে বউ যদি চিল্লায়, ঝগড়া করার ইচ্ছা থাকলেও ঝগড়া করতে পারবে না, সবসময় মাথা ঠান্ডা থাকবে। এবং 2-4টে করে শশা নিয়ে যাবে, বউকেও খাওয়াবে, বউও ভালোভাবে তোমার সঙ্গে কথাবার্তা বলবে, ঝগড়াঝাটি করবে না। তাই দেরি না করে হাগুর শশা গ্রহণ করুন ও বাড়ি গিয়ে বউ ছেলেমেয়েদের খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, তারপর গার্লফ্রেন্ডদেরও খাওয়াতে পারবে, যেসব গার্লফ্রেন্ড ফোনে শুধু কথা বলে ঝগড়া করে যে তোমার সাথে সম্পর্ক করে জীবন নষ্ট হয়ে গেল, এইসব মেয়েদেরও শশা খাওয়া একদমই উচিত। হাগুদা তুমি তো সব কথাই বললে, কিন্তু বাংলার সাথে শশার মিলটা যে বললে না। ও এটাও বলতে হবে নাকি? বলছি বলছি দাঁড়াও। এই শশা দিয়ে যদি বাংলা মাল খাওয়া হয়, একদম পেট ঠান্ডা এবং একদম কুলিন ও শীতলতার পরিচয় দেবে। তাই শশা দেরি না করে তাড়াতাড়ি সংগ্রহ করুন এবং বাড়ি যাওয়ার সময় বাংলা মালের সঙ্গে শশা খেতে পারবেন। শশা এমন একটা বস্তু যে পৃথিবীর সবকিছুর সঙ্গে শশা খাওয়া যায়। বলছি বিড়ির সঙ্গে খাওয়া যাবে? শশা খাওয়া যাবে সব সময়, সব জায়গায়, সব কিছুর সঙ্গে। হাঁটতে হাঁটতে শশা খাবেন, বসতে বসতে শশা খাবেন, পায়খানায় গিয়ে শশা খাবেন, মোটামুটি সব জায়গায় গিয়ে শুধু শশা খাবেন। বলছি শশা তো খাবো, শশার যা দাম বলছো তা কি করে খাবো? দেখেন সারা জীবন টাকা ইনকাম করতে করতে চুল দাড়ি সব পেকে গেছে, কিন্তু এখনো পয়সার পিছনে লোভ ছাড়াতে পারেননি। কিন্তু একবার শশা খেয়ে দেখেন, তখন বুঝতে পারবেন জীবন যন্ত্রণা কি, যে মানুষের যন্ত্রণা এবং জীবন কিসের জন্য সৃষ্টি হয়েছে। তখন তুমি বুঝতে পারবে যে এত টাকা ইনকাম করেও কোনো লাভ নেই, সব টাকা পয়সা লাস্টে সেই হসপিটালে ডাক্তারকে দিতে হবে। তাই নিজের শরীর ভালো রাখতে শশা খান এবং বাড়ির লোকজনদেরকেও খাওয়ান এবং ডাক্তারের কাছ থেকে, হসপিটাল কাছ থেকে মুক্ত থাকুন এবং পয়সা অনেক সেভিং করুন। দেখা যাচ্ছে আজকে 10 টাকার শশা, কিন্তু এই 10 টাকা তোমার 1000 টাকা বাঁচাতে পারে, বুঝতে পেরেছো কাকা? তাই দেরি না করে হাগুর শশা সংগ্রহ করুন। ওরে ভাইপো, তুমি যে এত স্পিডে কথা বলো, আমার তো মানে তুমি আগে আংটির ব্যবসা করতে। ওরে কাকা, এই হাগু করে সবকিছুর ব্যবসা। আজকে হাবড়া লোকালে শশা নিয়ে উঠেছি, তাই বলে ভাবে না যে হাগু খালি শশাই বিক্রি করে। 12 মাসের যত ফল সিজন, মানে সোনা দানা গয়না গাটি, সিটি গোল্ড, মোটামুটি সব কিছু বিক্রি করি। বাংলা মালতে শুরু করে কালার, হোলি মলি, মোটামুটি যে প্রোগ্রামে যত কিছু হয় সব কিছু এই হাগু বিক্রি করে। শোনো দাদারা বৌদিরা, ছোট বাচ্চারা যদি শশা খেতে না চায়, তাদের শশা দিয়ে একবার বড়া বানিয়ে খাইয়ে দেবেন, সারা জীবন শশার বড়াই খেতে চাইবে। বলছি কি শশার বড়া কি করে বানায় একটু বলো দেখি। শশার বড়া জানো না তোমরা? শশার বড়া কি করে বানাতে হয়? শশাটাকে ভালো করে ছুলে, এই মানে চাকু দিয়ে বা এই শশা ঘষার জন্য একরকম জিনিস পাওয়া যায়, ওইগুলো দিয়ে ঘষে একদম কুচি কুচি করে কেটে, বুঝতে পেরেছো? আবার মিক্সচার গ্রাইন্ডে দিও না, কুচি কুচি করে কেটে তার সঙ্গে কাঁচা লঙ্কা, স্বাদ অনুসার লবণ এবং একটু চালের গুঁড়ো দিয়ে মিক্স করে, বুঝেছো? একদম সরষের তেল বা রেপসিপ তেল বা ফিনাইল তেল। হাগুদা বলছি ফিনাইল তেলও হয়? আরে ওটা মুখ ফুসকে বের হয়ে গেছে, অত কিছু ধরতে হয় নাকি? তুই আমার অ্যাসিস্ট্যান্ট, এইসব কথা ধরলি হয় নাকি? তারপরে শুনি। তারপরে ওর সঙ্গে একটু টমেটো মিশিয়ে বাস হাত দিয়ে ভালো করে মেখে তেলটা গরম হলেই তেলের উপর ছেড়ে দেবে, খেয়ে দেখবে শশার বড়া কেমন লাগে, নিচে কমেন্ট করবে, ঠিক আছে? যে হাবড়া লোকালে হাগুদা বলে গিয়েছিল শশার বড়া কেমন লাগে। যদি একবার খান, জীবন ধরে ভুলতে পারবেন না। শুধুমাত্র শশার বড়া খেতে ইচ্ছা করবে, আপনি পেঁয়াজি, এইরকম সিঙ্গাড়া ফিঙ্গাড়া এইসব থেকে মুক্ত হবেন। এইসব বড়া খেলে পেট ঠান্ডা থাকে, পেটে কোনো রকম সমস্যা হবে না। 10টা থেকে 15টা করে বড়া খান এবং তাতেও আপনার কোনো রকম সমস্যা হবে না। এমনকি সকালবেলা আপনি হালকা হতে গিয়েও দেখবেন কোনো সমস্যা নেই, কোনো
একদম পাইলসের সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তাই আপনারা রোজ দিন শশার বড়া খেতে পারেন এবং সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন। ভাইপো, আমি বলছি কি তুমি কি শশা নিয়ে পড়াশোনা করিছো নাকি? না, পড়াশোনার কোথাতে করবো, এই ব্যস্তি ব্যস্তি যেটুকু অভিজ্ঞতা আছে তাই। না, এসব বললি হবে না। তুমি যেরকম কথাবার্তা বলো আমার তো মনে হয় তুমি হকারিতে পিএইচডি করিছো। কথাটা খারাপ বলেনি হাগুদা, আমারও মাঝে মাঝে এই কথাটা মনে হয়। কাকা, সবই তোমাদের আশীর্বাদ, আমার তারা তার কিচ্ছু হয় না, এই একটু ব্যবসা করি তাই। তা কটা করে শশা দেবো বলি? এই আমাদের এখানে 3টে দিও, আমাদের 3 বন্ধু 3টে হলেই হবে। ওরে কাকা, এরকম শশা কোনোদিন পাবেন না, এক একজন 3টে করে নাও, খেয়ে সকালে মজা বুঝবে, তখন বলবে আমায়। ঠিক আছে, তাহলে তাই হবে, আমাদের 3 জনের 9টা শশা দাও। বলছি আমাদেরও দাও। শোনো শোনো বৌদি, কাকিমা, ভাই বোনেরা, এই শশা খেলে জীবনে কোনোদিন মুখ থেকে পিম্পলস আসবে না, বুঝতে পেরেছো? এবং লোকের সঙ্গে কথা বলবে তখন গাল দিয়ে গন্ধ বেরোবে না, বুঝতে পেরেছো? দাঁত সবসময় পরিষ্কার থাকবে, চুলের গোড়া হবে মজবুত, মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে মারামারি করলেও, চুল ধরে টানাটানি করলেও চুলের থেকে একটা চুলও বেরোবে না, গ্যারান্টি। সত্যি বলছো? এত শক্ত হবে চুল? বিশ্বাস যদি না হয় 10 দিন শশা খাওয়ার পরে বাড়ি বসে চুল ধরে টানাটানি করে মারামারি করে দেখো কার চুল কত ওঠে। একজন শশা খাওয়া মানুষ, একজন শশা খাওয়া মানুষ ছাড়া দুজনেই টানাটানি করো, দেখো লাস্টে গোনাগুনি করো কার চুল কতগুলো উঠেছে, বুঝতে পেরেছো? এই হাগুর কথা প্রমাণে প্রমাণে মিলিত হয়ে যাইবে। এই হাগুদাই প্রমাণে প্রমাণে মিলিত হয়ে যাবে মানে বুঝলাম না। ওরে আমি যা বলি তাই কপি করো, অত বুঝাবুঝির দরকার নাই, বুঝতে পারিস? তা তোমাদের কতগুলো দেবো কাকিমা? আমাদের 2 করে দাও। বলছি আমার বোন না টাক মাথা, আমার বরের জন্য 5টা পার্সেল করে দিও। বলছি আমার বোন না এই চুলগুলো সাদা সাদা হয়ে গেছে, শশা খালি কি কালো হবে শুনি? শশা খেলে তোমার বউর চুল এরকম কালো হবে, কুচকুচে কালো, রাত্রিবেলা তোমার বউর মাথা খুঁজে পাবা না, খালি দেখবা অন্ধকারের মতন কালো আর কালো। তাহলে তো বেশি খাওয়ান যাবে না। আমার বউর মাথার চুল যদি এরকম কালো হয়ে যায় তারিখে আমার ছাড়িয়ে দিয়ে তারপরে অন্য কারোর সাথে চলে যায়, বাবা নেয়ার দরকার নেই আমার শশা ফসা। এই হাগুদা, পার্বতী স্টেশন বারাসাতে নেমে গেলে হয় না? দাদারা দিদিরা, দেরি না করে তাড়াতাড়ি হাগুর শশা সংগ্রহ করুন, শশা খান এবং ভালোভাবে থাকুন এবং ভালোভাবে পড়াশোনা করে চাকরি পান এবং হাগুর এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে যান। তাই আপনারা কে কোথা থেকে দেখছেন নিচে একটু করে কমেন্ট করে দেবেন, ছোট্ট করে, ঠিক আছে? আর অনেক অনেক লোকাল নিয়ে আসছি তোমাদের মাঝে, তাই দেরি না করে তাড়াতাড়ি এই শশা খান আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? হাগুদা বলছি কি আমি কবে থেকে বিক্রি করব? আমি যা যা বলি সব মুখস্থ কর, বুঝেছিস? তারপরে তোরা 2 একদিন ট্রেনিং দেওয়া বানি। কই আমাদের শশাগুলো দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আমাদের গুলো দাও দেখি। এই শশাগুলো সবাই দিয়ে দে, যে যে কটা চাইছে দিয়ে দে, ঠিক আছে? এই দাদারা কাকিমারা বৌদিরা টাকাগুলো হাতে রাখবেন। এই পটাপট করে ট্রেনে বারাসাত থেকে ভীষণ পরিমাণে ভিড় হবে, তার জন্য টাকাগুলো হাতে রাখবেন। শশা নেবেন এবং টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। ভিড়ের ভিতরে হয়তো টাকা নিতে ভুলে যেতে পারি, কিন্তু এরকম শশা আপনার ফ্রিতে কখনোও পাবেন না। তাই দেরি না করে হাতে টাকা রাখুন, আমি পটাপট করে শশা দিচ্ছি আর টাকাগুলো দিয়ে দিন। এইরকম বিদেশি শশা খেতে 32570098 মিস কল দিয়ে বুকিং করুন। আমরা বিয়ে বাড়ি ও অন্নপ্রাশন ও এমন বড় বড় অনুষ্ঠানে আমরা কন্ট্যাক্ট নিয়ে থাকি, তাই দেরি না করে আমাদের শশা বুকিং করতে হাবড়া লোকালে 32570098 কল করে বুকিং করুন আপনার বাড়ির অনুষ্ঠানের প্রোগ্রামের সব ফর্দ লুচি। এই লুচি আবার কি বলি শুনি? ওই সব কথা ছাড়ো হাগুদা, যা বের হয়ে গেছে ওইসব কথা ছাড়ো, পটাপট করে আমি শশাগুলো দিয়ে দিই। তোমার কতগুলো ছিল শুনি? আমার 2টো ছিল। তো বন্ধুরা নিচে কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, আর যারা হাবড়া থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, কারণ কি তোমাদের রিকোয়েস্টের জন্যই এই ভিডিওটা বানানো। তোমাদের 3টে করে না? হ্যাঁ, একটু বেশি বেশি করে দিয়ে দে, যা শুনলাম এত গুণা বলি। বলছি কি হাগুদা একটু গান শোনাও তো দেখি। শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে, তুমি যে আমার ভরসা, ও গো শশাই আমার ভরসা। কোনদিন শশা যদি ছেড়ে যায় মনটাকে বুঝিয়ে পারা যায়, আমি থাকবো শশারই সঙ্গে, হাবড়া লোকালে থাকবো। এই টাকাগুলো তাড়াতাড়ি দিয়ে দাও দেখি। হাতে হাতে টাকাগুলো দিয়ে দাও, শিয়ালদা স্টেশনে আমরা তো নেমে যাই।